পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। আপনারা জানেন তো, সুরে বোঝা যায় সুর আপনাদেরও আছে। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা মনোযোগ রাখেন, তবরুক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদেরকে তবরুকের কাছে যাওয়া লাগবে না, তবরুক আপনাদের কাছে যাবে। অতএব টেনশনের কোনো কারণ, চিন্তার কোনো কারণ, পেরেশানির কোনো কারণ, তবরুক নিয়ে খামাকা টেনশন করবেন কেন? এটা তো আল্লাহর নিয়ামত। আর জুমার দিনে পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। আবার জুমার দিনে যিনি দিচ্ছেন উনিও বড় ভাগ্যবান। এটা জোরে বলবেন না? জুমার দিন কিসের দিন? এখনো ঈদের দিন বুঝে নেবেন। জুমার দিন কিসের দিন? কেমনই? ঈদ উল আজহার চাইতে ছোট না বড়? ঈদ উল ফিতরের চাইতে ছোট না বড়? সুবহানাল্লাহ বলেন। জুমার দিন ঈদ উল ফিতরের চাইতেও ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি। একটু কাতার হয়ে বসেন না, যাতে যিনি দিচ্ছেন উনি একটু সুন্দর করে দিতে পারেন। কাতারে কাতারে বসে যান, এলোমেলো না বসে কাতারে বসে যান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণে দুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, দয়ালে নবী কত দূরে, লোহিত সাগরের পারে। দয়ালে নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার গরে, মদিনারি আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে কদমে দুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আলহামদুলিল্লাহ, সকলে বলি আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় মুতল্লি মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ পাক মুতল্লি মহোদয়ের হায়াতের মধ্যে অফুরন্ত অগণিত রহমত আর বরকত নসিব করুন। আল্লাহ পাক স্যারের পরিবার পরিজন ভাই বেরাদর যারা রয়েছেন প্রত্যেকের উপর খায়ের বরকত নাজিল করুন। হায়াতের মধ্যে কোটি কোটি বরকত নাজিল করুন। তামাম রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। আপনারা যারা আমিন বলে দুআয় শরীক হলেন, আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দিন। আল্লাহ আপনাদের আমলের মধ্যে অফুরন্ত রহমত নাজিল করুন। তো আমার ভাইয়েরা বাবারা, আমি একটি হাদিসে মুতাবারাকা বলছিলাম, যেটা মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক সারা জীবন সোমবারে, একদিন না, আমরা জন্মদিন পালন করি বছরে একবার, তাও ইহুদি নাসরা খ্রিস্টান মিলে জুলে। মুসলমানিয়তের অনেক কিছু পাওয়া যায় না, আমাদের জন্মদিনে ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া, আমি সবার কথা বলছি না, কিছু ছাড়া অনেকের জন্মদিন পালন করে পুরা খ্রিস্টানের কালচারের, ওয়েস্টার্ন কালচারের। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম খেয়াল করলেন, ওগো নবী আপনি, আপনাকে খেয়াল করলাম সোমবারে আসলে কিছু খাইতে বললে খান না। আপনি বলেন আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি প্রতি সোমবারে, প্রতি সোমবারে, প্রতি সোমবারে, প্রতি সপ্তাহে। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি, কারণ কি? দয়াল নবী ডাক দিয়ে বলেন, ফিহি বুলিতু, ফিহি বুলিতু, সেদিন আমি নবীজির মা আমেনার ঘরের মধ্যে মিলাদ হয়েছে, আমার জন্ম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। শুধু তাই না, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যেদিন আমার উপর কোরআন নাজিল হয় জবলে নূরের মধ্যে, মক্কা শরীফ খানে কাবা থেকে 3 কিলোমিটার দূরে, সেই দিনটাও ছিল সোমবার। কিবা আমার রাসূল বলছেন
আমি তশরিফ এনেছি, আমার জন্মদিন মিলাদ হয়েছে এবং আমার উপর যেদিন কোরআন নাজিল হয় সেই দিনও সোমবার ছিল, এজন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। একটা জোরে বলুন। কিন্তু কিতাবের মধ্যে আরো দেখতে পাচ্ছি আমার রসুল যেই দিন আল্লাহর সাথে দিদারে গিয়েছেন, মেরাজে গিয়েছেন, সেই দিনও ছিল সোমবার। মক্কা শরীফ থেকে 622 খ্রিস্টাব্দে আমার রসুল যখন আবু জেহেলের নির্যাতনের সীমারেখা যখন ছাড়িয়ে যায়, রসুল যখন মদিনা শরীফ মুখী হয়ে গেলেন, আমার রসুল যেদিন মদিনা শরীফ পৌঁছলেন সেদিনও ছিল সোমবার। কিবা সোমবার। মদিনা শরীফের অলি গলি মানুষে আর মানুষ। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। ওগো নবী, আপনি মক্কা শরীফ থেকে আমাদের মদিনা শরীফে আসছেন, আপনার শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব। মদিনা শরীফের ছোট ছোট বাচ্চারা চিৎকার করে করে এই নাত রাসূলগুলো পড়েছে। আরে বাবা, সেই নাত রাসূলের আওয়াজ এখনো মক্কা শরীফ হেরামে আর মদিনা শরীফ হেরামে শোনা যায়। যারা হজ করতে উমরা করতে যান না, দোকান দিয়ে হেঁটে গেলে শুনতে পারবেন কিরকম, তালা'আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালা'আল বাদরু আলাইনা মিন সানি। যত পড়ি তত পড়তে ইচ্ছে করে, সময় তো নাই, পিছন থেকে সময় টানছে। হুজুর সময় ক্রস হয়ে গেছে, একটা তো ক্রস হয়েছে। অতএব আমার আলোচনার পরিসমাপ্তির দিকে যাই। আজকে জুমা, আজকে এই দিন শেষ, আজকে রবিউল আউয়ালের শেষ দিন। সূর্য ডুবার পরপর রবিউল আখিরের প্রথম তারিখ শুরু হবে, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফ রবিউল আখিরের প্রথম জুমা শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। কয়েক ঘন্টার ব্যবধানের কারণে আমরা রবিউল আউয়ালে আছি, ওনারা রবিউল আখিরে আছে, প্রথম জুমায় আছে, আমরা শেষ জুমায় আছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেটুকু আমরা খেদমত করেছি, রাসূলের শান মহব্বতের দেখানোর আমরা চেষ্টা করেছি। অনেকে আমরা রোজা রেখেছি, অনেকে কোরআন খতম দিয়েছি, অনেকে কোরআন তিলাওয়াত করেছি, অনেকে রাত জেগে ইবাদত করেছি, তাহাজ্জুদ করেছি। আমরা আল্লাহর কদমে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করেছি। ওগো আল্লাহ, এমন নবী দিলেন তো নবী, শ্রেষ্ঠ নবী দিলেন। আর শ্রেষ্ঠ নবীর কারণে আমার মতো ফাটা সেরা জীর্ণ শীর্ণ রোগা সোগা এত বড় একজন দুর্বল মানুষকে শ্রেষ্ঠ নবীর মহান অন্যান্য নবীর চাইতে, উম্মতের চাইতে সেরা উম্মত বানিয়ে দিলেন। কি শুকরিয়া আদায় করব? আপনার কদমে একটা সাজদা দিয়ে শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথায় আচরণে যদি কষ্ট পান, পায়ে হাত দিয়ে বলি ক্ষমা করে দেবেন। যদি বেয়াদবি হতেই পারে, চোখের অগোচরে কথার আনাচে কানাচে পুরো একটা শব্দ বেরিয়ে যেতে পারে, মনে কষ্ট আসলে ক্ষমা করবেন। জানি না কোন দিন ডাক দেয়, কবরের সেই দিন মুসাফির হয়ে যাব। খাটিয়া মসজিদের মধ্যে রেডি আছে, শুধু ডাক দেবে আর খাটিয়া আসবে, গোসল করিয়ে উঠিয়ে দিবে, ডাক দিয়ে কলমা পড়ে পড়ে আমাকে কবরের পাড়ের দিকে নিয়ে আসবে। তামান্না একটাই, ওগো নবীজি, যখন খাটিয়ার মধ্যে উঠিয়ে বন্ধু বান্ধব টেনে কবরস্থানের দিকে নিয়ে যাবে, তখন যেন আপনার চেহারায় আনোয়ার, আপনার নুরানি চেহারা যেন আমার খাটিয়ার ভিতর দেখে আমি ওগো নবী আপনার চেহারা মোবারক দেখে দেখে কবরে যেতে পারি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।